স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম সারির জনপ্রিয় এক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে লিখেছে, ডান্স বাংলা ডান্স খ্যাত নাবালিকা ঝুলন্ত দেহ উদ্ধার, 3 যুবকের বিরুদ্ধে লাগাতার উত্ত্যক্ত করার অভিযোগ। মেয়ে এভাবে চলে যাবে স্বপ্নেও ভাবতে পারছে না তার বাবা মা। কী ঘটেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল ডান্স বাংলা ডান্স খ্যাত নাবালিকার মৃতদেহ। ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর চাঁদপাড়া এলাকায়। স্থানীয় কয়েকজন যুবক তাকে মানসিক চাপ দিচ্ছিলেন। তাকে উত্ত্যক্ত করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। তার জেরেই নাকি এই ঘটনা, এমনই চাঞ্চল্যকর দাবি তার পরিবার ও স্থানীয়দের। গাইঘাটা থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2016 সালে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসাবে অংশ নিয়ে গ্র্যান্ড ফাইনাল অবধি পৌঁছেছিল বনগাঁর ওই নাবালিকা। তারপর থেকেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের দৌলতে তার নাম ডাকও বেশ ছড়িয়ে পড়ে। কিন্তু তারপরেও কেন এমন ঘটনা, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। সেখান থেকেই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে এলাকার 3 যুবকের। নাবালিকার মা বাবা সহ স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তরা বেশ কয়েকজন মিলে মানসিকভাবে নাবালিকার উপর চাপ সৃষ্টি করছিল। তারা বয়সে নাবালিকা থেকে বড় হলেও যুবকদের সঙ্গে মিশতে জোর করা হতো। একাধিক জায়গায় তাদের সঙ্গে যেতে হবে বলে চাপ দিতেন ওই যুবকরা। নানাভাবে ভয় দেখানো হতো বলেও অভিযোগ সামনে আসছে। দাবি মতো কথা না শোনা হলে ফোনে হুমকি দেওয়া হতো বলে দাবি বাবা মায়ের। 3 যুবকের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে গাইঘাটা থানায়। জানা গিয়েছে, গতকালও তাকে ওই যুবকদের সঙ্গে বের হতে হয়েছিল। পরে সে বাড়ি ফিরে আসে। এর মধ্যেই নাবালিকার বাবার মোবাইলে ফোন গিয়েছিল। বলা হয় তার মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। তড়িঘড়ি বাড়িতে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখেন তার বাবা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তারেরা। ঘটনা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই যুবকরা এলাকার অনেক মেয়েকেই টার্গেট করে। শুধু তাই নয়, তাদের সঙ্গে মেলামেশা করতেও বাধ্য করে। এর আগেও এলাকার একটি মেয়ে আত্মহত্যা করেছে ওই যুবকদের জন্যই বলে অভিযোগ উঠেছে। কিন্তু কারা এই যুবক, কতটা সাহস পেলে এমন কাজ তারা করতে পারেন? তাদের মাথার উপর কি কারো হাত আছে? একাধিক প্রশ্ন এই ঘটনার পর উঠছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কেন এমনভাবে মানসিক অত্যাচার করা হচ্ছিল তাও খতিয়ে দেখা হবে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।